সিটির লতিফ টাওয়ারে ঘটেছে বিস্ফোরণ। দাও দাও করে জ্বলছে আগুন, ভেতরে আটকা পড়ে আছে কয়েকশো মানুষ। কি হবে তাদের? ফায়ার সার্ভিস কি পারবে তাদের নিরাপদে বাঁচাতে? সামনে থেকে সরে সরে। ওই দিক মানুষ কাবাব হয়ে যাচ্ছে, এরা জ্যাম্বাদা রাখছে। ও তুমি আইসাও, দাও দাও ঢুকা দাও। এর বাবা উপরে আটকা পড়েছে, এখন এর বাবা কে হবে? আপনি কি এর বাবা হবেন? টাকা এই আমি এখনো ভাইসি আছি। মাদার ডোন্ট ক্রাই। ওপরে দেখো আমাদের হিরো আসতেছে। এটা কি সম্বন্ধের ছেলে? আমি সুপারম্যান। এসতে সুপারম্যান, সম্বন্ধে ছেলে না। শালা আবালের দল। যাকগে, আমি আমার কাজ করি। কে এই বুইরা সম্বন্ধের ছেলে যে নিজেকে সুপারম্যান বলে পরিচয় দেয় আর মানুষকে বাঁচায়? আসুন তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলি সরকার দলীয় নেতার কাছে। আরে ভাই, কোন এক বুইড়া মানুষ লাল কালারের জাঙি আর বুকের উপর এস লিখলে সে সুপারম্যান হয় না? আসল সুপারম্যান তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর মজার বিষয় কি জানেন? আমাদের দেশের প্রধানমন্ত্রীও লাল কালারের জাঙি পরে। বাহ, নেতা তো ইতিমধ্যে শুরু করে দিয়েছে পাচাটা। চলুন এবার শুনেনি বিরোধী দলীয় নেতারা কি বলে। সুপারম্যান, যাকে আমরা সুমনদের ছেলে নামে চিনি, তিনি নিতান্ত একজন ভালো মানুষ। আর ভালো মানুষ আমাদের দলেই থাকে, সুতরাং সুপারম্যান আমাদের দলের রাজনীতি করে। চাচার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর আশরাফুল মাখলুকাত তার দলেই পাওয়া যায়। এসব রাজনীতিবিদদের কথা বিচিত তলে রেখে চলুন শুনে আসি সাধারণ মানুষ কি বলে। ভাই রে ভাই, সুমনদের ছেলে আসার পর থেকে 50 টাকার লাল জাঙি 2000 টাকা হয়ে গেছে। দেশটা কি মগের মূল্য? আরেকটা বেশি চমকানো খবর কি জানেন? লতিফ, এই সুপারম্যানটারে কেমন সেনা সেনা লাগতেছে না? ফটিক দাদা, তুই দে না, তুই দে। এ কি মফিজ আর লতিফ তোরা? দাঁড়া, আমি কাপড়টা নাড়ে দিয়ে আসি। দাদা তুমি? দাদা তুমি? আমি সুপারম্যান। তোরা যখন সত্যিটা জেনেই ফেলেছিস, তাহলে আমার জীবন কাহিনী শোন। আমার জন্ম পৃথিবীতে না, পৃথিবী থেকে শত শত আলোক বর্ষ দূরে ক্রিপ্টন গ্রহে। কত সুন্দরী না গ্রহটা। আমার বাবা ছিল ওই গ্রহের সর্দার, আর আমি তার সন্তানদের মধ্যে 108 নাম্বার। 108? কুত্তাও তো এত বাচ্চা দেয় না। গল্পের মধ্যে কথা বলবি না। ঠিক আছে দাদা। মা, বাবা আর 108 জন ভাই বোন মিলে আমাদের পরিবার খুব হাসি খুশি কাটছিল। কিন্তু আমাদের হাসি খুশি আমার চাচা জবের উদ্দেশ্য সহ্য হয়নি। ঠিকই তো, কুত্তার মতো বাচ্চা নিলে কেউ তোরে কি বললাম একটু আগে? ঠিক আছে দাদা। আমার চাচার হিংসা এতটাই বেড়ে গেছিল যে, যাও আমার বড় ভাইয়ের বংশ নির্বংশ করো। ওকে বস। কি হলো, আবার ঘুরে আসলি কে? না মানে বস, আপনিও তো আপনার ভাইয়েরই বংশ। তো কি বলেন, আপনারে দিয়েই শুরু করি। কুত্তার বাচ্চা। সেদিন চাচা আমাদের ওপর ধ্বংসলীলা চালায়। আমার বাবা কোনো মতো আমাকে। দাদা আবার কি? মাইরো না মাইরো না, টমেটোর মতো কে যেন দাঁড়া আছে। আমি মিস্টার টমেটো। তো আমাকে ওয়াই অ্যানিমেশন পাঠাইছে। কিসের জন্য? এই চিঠি দেওয়ার জন্য। তোমরা যারা ভিডিও দেখতেছো সবাই লাইক দাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।
আর ভিডিও এখানে শেষ। এই ভিডিও বন্ধ করো, ধাপসাল না বাও। দাদা